আজ আমাকে কিছু কথা বলতেই হবে, যা আছে কপালে হবে কাল সকালে। এখন আর ওয়াজ করে লাভ নাই, ওয়াজ করা লাগবে। তাও কথা কয় না। আমি কুদ্দুস সিদ্দিকী না, আল্লামা সাঈদী জগৎ বিখ্যাত প্রাণবন্ত তাফসীর কারক, জননন্দিত আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহেমাহুল্লাহ যদি সে ওয়াজ করে, উনি তো ওয়াজ করছে প্রায় 80 বছর, মানে 50 বছর আর 30, এভারেজ 50+, 50 বছরের বেশি তাফসীর পেশ করেছেন। আরো যদি 100 বছর ওয়াজ করে, তবুও জাতির লোকদেরকে 100% নামাজি বানানো যায় না। তবে আমি কুদ্দুস সিদ্দিকী, সাঈদী আর আমির হামজা, আমাদেরকে ওয়াজ করা লাগবে না। যদি কোরআনের শাসন হয়ে যায়, নামাজ তো আপনি আমি আমরা পড়ব, তোমার আমার বাপ পর্যন্ত নামাজে যেতে বাধ্য। এই জন্য লাগবে কোরআনের শাসন। একটা আইন জারি করবে, আগামীকাল ফজর থেকে সব ফজরের নামাজে দৌড়াইব, দৌড়াইবে তো দৌড়াইতে ওর বাপ সদ্যেও দৌড়াইব। আর সেও চাবি আপনাদের হাতে। আমি সে লাইনে ওয়াজে যাব না। কবরস্থানের মাহফিল, আমি আপনাদের সাথে কথা বলবো কোরআন থেকে। আমি সবসময় কোরআন থেকে বলবার চেষ্টা করি। তবে কোরআনের পক্ষে যদি আপনি থাকেন, আপনার পক্ষে ওয়াজ যাবে। আর আপনি যদি কোরআনের বিপক্ষে যান, তো ওয়াজ তো আপনার বিপক্ষে যাবেই। আমার তো কিছু করার নাই। আরে ভাই কথা বলে না, ঠিক কিনা? কারণ আমি বিশ্বাস করি আগামীর সূর্য হবে ইসলামের সূর্য, আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। কোরআনে কারীম বলে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলি আল্লাহু আকবার। কোরআন কি বলে? এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই জন্য নাজিল করেছি যাতে করে আল্লাহর কোরআন দিয়ে মানব জাতির লোকদেরকে ভীতি প্রদর্শন করতে পারে। কি দিয়ে কন্ত? According to the Holy Quran, because this is the book where there is no doubt in it, who those are for muttaqin. আরেকবার কোন আল্লাহু আকবার। আল্লাহ পাকের কোরআন বলছে যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যাতে কোনো সন্দেহ নাই। আছে? আরে ভাই কথা বলে না, চিল্লা এখন আছে? এবার আসি, লেটস গেট স্টার্টেড ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স। চলুন আমরা শুরু করি কোরআন থেকে। সূরাত আলে ইমরান 203 আয়াত, 4 নম্বর পারা, রুকু সংখ্যা 20টি। এই সূরাটি আল মানে হচ্ছে পরিবার, ইমরান মানে হচ্ছে ইমরানের পরিবার। এই বিষয়ে কোরআনে আল্লাহ পাক কথা বলেছেন ইমরানের পরিবার সম্পর্কে, সেই জন্যে এই সূরাটি নামকরণ করা হয়েছে ইমরানের পরিবার নামে। আসুন তো আল্লাহ পাক কি বলে সে বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক ব্যক্তিকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তার মানে আপনি আমি আমরা সকলেই মারা যাব, এটা সত্য, ঠিক না? কথা বলে না, ঠিক না? কিন্তু মারা যাওয়ার পর অবস্থা কেমন হবে, আমরা কোথায় যাব, সব কথা আছে, পর্যায়ক্রমে বলবো ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি জীবন দিয়েছি, মৃত্যু এবং জীবন এই জন্যে দিয়েছি যাতে করে মানব জাতির মধ্যে কোনটা ভালো আর কোনটা মন্দ এটা প্রমাণ করবার জন্যে আমি আল্লাহ মৃত্যু এবং জীবন দিয়েছি। কোরআন আরো বলে মানব জাতির লোকদেরকে, কুলিয়াত আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবীজি গোটা জাতির লোকদেরকে আপনাকে নবী হিসাবে পাঠিয়েলাম, রাসূল হিসাবে পাঠিয়ে দিলাম।
গোটা জাতির লোকদেরকে আমি জানিয়ে দিলাম, তোমাকে আমি গোটা বিশ্ববাসীর জন্যে রাসূল হিসাবে প্রেরণ করেছি। এই মানুষদের কাছে হযরত নবীজি দাওয়াত দেন। চতুর্দিক থেকে নির্যাতন শুরু হয়ে গেল। নবীজি দাওয়াত দিচ্ছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কলমা পড়ো, ঈমান আনো, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই। আছে নাকি? চিল্লায় কোন আছে? চতুর্দিক থেকে নির্যাতন। হযরত নবীজি বললেন, মারা যাওয়া লাগবে, মৃত্যু হবে, কিয়ামত হবে। ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, নবীজি বললেন কিয়ামত আসবে, জান্নাত জাহান্নাম আছে, একদিন কিয়ামতের দিন আল্লাহর কাছে দাঁড়ানো লাগবে। জাতির লোকেরা তামসা করতে লাগলো। তারা বলল, ক্বালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহর। জোরে বলি আল্লাহু আকবার। এই তো মরে গেলাম, মাটির সঙ্গে মিশে যাব, কিসের আবার তোমার দুনিয়া, কিসের তোমার জান্নাত জাহান্নাম, কিসের কিয়ামত, কিসের পরকাল। অথচ আল্লাহ পাক বলেন, শোনো জাতির লোকেরা, আউয়ালা খালকিন নুঈদ, তোমাদেরকে আমি প্রথম সৃষ্টি করেছিলাম, আজ আবার পুনরায় সৃষ্টি করতে কি আমার অনেক বেশি কষ্ট হবে নাকি? আল্লাহ শুধুমাত্র বলেন কুন ফায়াকুন, আর হয়ে যায়। নবীজি ওয়াজ শোনাচ্ছেন, কোরআন নাজিল হয়ে গেল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। নবীজি বললেন, পড়ো তোমার প্রতিপালকের নামে, যে আল্লাহ রাব্বুল আমিন তোমাদের সৃষ্টি করেছেন। এবার কাফের বেঈমানরা একটি পর্যায়ে যখন কোরআনের আয়াত শুনলেন, গভীর মনোযোগ, কোরআন নাজিল হয়ে গেল। নবীজি বললেন, মা আনা বেকারি, আমি তো পড়তে জানি না। একটি পর্যায়ে 3 টাইমস রিপ্লাই, 3 বার নবীজি আমার এমনি করে তাকে রিপ্লাই করানো হলো। জিবরিল আল্লাহর পক্ষ থেকে রিপ্লাই করলেন, 3 বার নবীজি বললেন, আমি তো পড়তে জানি না। জিবরিল চলে গেলেন আল্লাহর কাছে, আপনার নবী তো বলছেন পড়তে জানেন না। আল্লাহ বলেন, যাও যাও, চলে যাও, বুকটা ওপেন হার্ট সার্জারি করে কোরআন তার সিনায় প্রবেশ করিয়ে দাও। কোরআন নাজিল হয়ে গেল যখন, নবীজি সাপা পাহাড়ে দাঁড়ালেন, তখন নবীজি বললেন, এক ঈমান আনো, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই। চতুর্দিক থেকে বাধা শুরু হয়ে গেল। নবীজি বললেন, এক গোলামি হবে আল্লাহর, আলা লাহুল খলকু ওয়াল আমর, জমিন যার, আইনটাও মানা লাগবে তার। জমিন কার? আরে ভাই সকলে কয় না, চিল্লায় বলে না, জমিন কার? বলে আইন চলবে কার? কিন্তু তামাম দুনিয়ায় কি তা চলে? কোন কোন রাষ্ট্রে চলে। একটু আসছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ বলছেন কোরআন শরীফে।